বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আমার প্রাণপ্রিয় বিভাগ খুলনা দাকব থানার অন্তর্গত মধ্য কালাবগী ইসলামী সমাজ কল্যাণ যুব পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী 16তম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য শ্রী মণি গোপাল মণ্ডল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জন্য হেদায়েত কামনা করছি। আল্লাহ যেন তাকে ইসলামের শশীতল ছায়া এনে দেন। এই পৃথিবীতে যত ধর্ম আছে, সৃষ্টিকর্তা বলেন, মালিক বলেন, গড বলেন, যাই বলেন, তিনি কিন্তু একজনই। কথা বলেন না কেন? বিভিন্ন নামে হয়তো তাকে ডাকি। বিপদে পড়লে অন্য ধর্মের মানুষগুলো আমরা যাকে ডাকি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আমাদের আল্লাহকে ওনারাও ডাকে। আমি বরিশালে পড়তাম যখন, ওই সময় নৌকায় যাওয়া লাগতো, ব্রিজ হয়নি। ঝড় ওঠার পরে নৌকা কি অবস্থা হয়, আজকে আসার সময় একটু টলাটলি দেখলাম। আর ওই সময় আমরা যারা মুসলিম তারা পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু দাদা আর দাদি দুইজন, ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বললাম দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের লোক, কালেমা পড়েন মানে? বলছে যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। তার মানে ওরাও জানে যে একজন আসলে আছে। কথা বুঝতেছে? মানে যেহেতু শিক্ষিত মানুষ, দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমি এ পর্যন্ত যত মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছি, মুসলমান বানিয়েছি, অধিকাংশগুলো শিক্ষিত, বেশিরভাগ সব অনার্স মাস্টার্স করা। ওনাদের কাম কোরআন শরীফ বলেছে আগে শেষ করে। আপনার যদি ইচ্ছা হয় যে না এটা পিওর ধর্ম না, খাঁটি ধর্ম না, আপনার যেটা ভালো লাগে সেটা করে পড়া। কোরআন 1 বছরের ভেতরে একবার শেষ করার পরে সাক্ষাতে অথবা কল দিয়ে বলে হুজুর যা বলেছিলেন পেয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে একটাই মাত্র ধর্ম আল্লাহর কাছে মনোনীত, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম। সুতরাং এই শশীতল ছায়া যদি আরো আগে আসতে পারতাম, তাহলে আমার জীবনটা আমি আরো কামিয়াব বানাতে পারতাম। হ্যাঁ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মুসলমানদেরকে দেখে মুসলমান হচ্ছি না, আমি মুসলমান হচ্ছি আল্লাহর কোরআন দেখে। সুতরাং এবার আমি কারিমের আলোচনা চালু থাক। অমুসলিমরাও যদি কোরআন শুনতে চায়, সূরা তাওবার ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি তাদেরকেও শোনার ব্যবস্থা করে দেবেন। আর আমার আনিস ভাই যা বললো আমি খেয়ে হারিয়ে ফেলেছি। 96% মুসলমান আমরা এখানে বাস করি। আর কোরআন মানুষকে তা অমুসলিমকে না, মুসলমানকে শোনাবে। এই জন্য নাকি হামলা মামলার শিকার হতে হচ্ছে। তা আমার মনে হয় কবরে যাওয়াই ভালো। কি হয়ে গেল বুঝলাম না, এমন হয়ে গেল কেন দেশটা? আমি তো কলকাতার আসামে সবচাইতে বেশি মাহফিল আমার থাকে। কই আজকেও গতকালকে আসাম থেকে কলকাতা থেকে 2 জন এসেছিল আমার বাড়িতে সকালবেলা। ওনারা এসে বলছে এই কথাগুলো শোনার পর, বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাধা হওয়ার পর আফসোস করছিল, যদিও তারা মুসলমান। বলছে আমরা তো হিন্দু অধ্যুষিত এলাকায় বাস করি, কই আমরা নামাজ আদায় করছি, ওনাদের ধর্ম পালন করছি, কেউ কাউকে বাধা দেয় না। এই সংস্কৃতি কারা নিয়ে আসতেছে আমি বুঝি না। এটা পাল্টানো দরকার। আমাদের ধর্ম আমরা পালন করব, আপনারা সংখ্যায় কম, আপনাদের ধর্ম আপনারা পালন করেন, কোনো অসুবিধা নেই। সুতরাং এই পরিবেশ যেন ঠান্ডা হয়। যারা ষড়যন্ত্র করছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি থামেন। 100 বছর পরে আপনিও এখানে থাকবেন না, আমিও থাকবো। এখানে নতুন মানুষ এসে দুনিয়া চাষ করবে।
বেকার নিজের কপালটা নষ্ট করে কবরে যান, জাহান্নামে কবর চুকবে না। আল্লাহ আমাদেরকে যেন অন্তত হেদায়েত দান করেন, আমি দোয়া করছি। মুসাফির অবস্থায় আছি, মাসলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি। গত 5-6 দিন ছিলাম রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই সমস্ত এলাকায়। গরিব মানুষ তো, ওরা ফ্যান দেয়নি আপনাদের মতো। দিনের বেলায় মাহফিল ছিল, গা ঘেমে ঘামটা শরীরে বসে যাওয়ার কারণে গলা বসে গেছে। কণ্ঠের মালিক আল্লাহ। কে? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি, আর মানুষকে কথা বলা শিখিয়েছি আমি। এই যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? আল্লাহ। বিজ্ঞান এখন আয়াত নিয়ে গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে, এটা আল্লাহ নাকি শিখিয়েছে। দেখি তো এ কয়েক ইঞ্চি জায়গা, এই জায়গাটা পরীক্ষা করে দেখা গেল এক একটা কথা তৈরি হতে এখানে 27টা স্তর পার করে ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আপনি কি টের পাচ্ছেন কি বললাম? কথা বন্ধ হয়ে গেলে কি হয়, এই 4-5 দিন আমি টের পাচ্ছি। যার যে নিয়ামতটা থাকে না, ওইটার কদর ওর কাছে খুব বেশি। যার পা নেই, ও মনে করে দুনিয়ার সবচাইতে উত্তম সম্পদ পা। আমার যেহেতু গলা আজ 3-4 দিন নেই, আমি টের পাচ্ছি যে গলা কি জিনিস। সামান্ত ভাইরা একটু চোখ করে থাকবেন, আমার কণ্ঠটা যেহেতু আল্লাহর হাতে, সবার কাছে দোয়া চাচ্ছি, নিজেও দোয়া করছি, এতগুলো মানুষকে আল্লাহ যেন অপমান না করে, আমার কণ্ঠটা যেন ছেড়ে দেন। নাকি আল্লাহর ওই ক্ষমতা এখন মনে হয় নেই? অবশ্যই আছে, উনি চাইলে পারবে। দোয়া করেন আল্লাহ আমার কণ্ঠটা 1-1.5 ঘন্টার জন্য যেন কুদরতি ভাবে ছেড়ে দেন, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যর জন্য আবার দোয়া করছি। তোমার কোরআনের জন্য সে দুনিয়ায় যতটুকু এগিয়েছে তাকে তুমি কিছু না দিয়ে ফেরাওনি। আল্লাহ তুমি একেও কিছু দাও। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমরা চাই, হেদায়েত যেন তার নসিব হয়, বলেন আমিন। সম্মানিত অতিথি, বিশিষ্ট আইনজীবী, আমাদের খুলনার সন্তান। এ বিভাগে আমার বাড়ি তো বাংলাদেশের যে জেলায় যায়, খুলনার নামটা আমার আগেই মুখে থাকে। যদিও বাড়ি আমার কুষ্টিয়া, বিভাগ কোনটা? আমি যদি কক্সবাজারে যাই, যদি বলি আমার বাড়ি হালসা, কিয়ামতের আগেও চিনবে না। ওরে বলা লাগবে বাড়ি প্রথমে খুলনা। খুলনা কোথায়? কুষ্টিয়া। কোন জায়গার নাম আসে প্রথম? বলেন। আপনারা কাছাকাছি আছেন, একটু আমি দূরে আছি, কিন্তু বিভাগ তো আমার এইটা। আমি এই বিভাগের সন্তান, এই জন্য আমি গর্ব করছি। আলহামদুলিল্লাহ, বহু নিয়ামত আল্লাহ এই বিভাগে দিয়েছে। এই মাহফিলে আরো যারা এসেছেন বিশেষ অতিথি হিসাবে, যাদের পেছনের দরজা দিয়ে সাপোর্ট পাওয়ার কারণে কোরআনের অনুষ্ঠান এখানে হচ্ছে, বিশেষ করে যারা মনসুর আলী খান, আলহাজ শেখ যুবরাজ, আলহাজ শেখ আবুল হোসেন, অ্যাডভোকেট CM কামরুজ্জামান, মাসুম আলী ফকির, সাইফুল ইসলাম গাজী, জনাব SM আনিসুর রহমান আনিস ভাই, এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে আপনাদের খুলনা কয়রার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, উনি একটা মাদ্রাসার প্রভাষক, জনাব মাওলানা রবিউল ইসলাম, সম্মানিত সভাপতি আবু সালেহ মোহাম্মদ আবুল হাসান ছোট হুজুর, পরিচালক হাফেজ কারি শফিউল্লাহ কামাল, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় খুলনাবাসী, আশা করছি আমার গলাটা আল্লাহ ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা কিন্তু এখন ইবাদত চলছে। এই কোন দিকে তাকান? আমার চেহারা কি খারাপ নাকি? যদিও 3 বছর জেলে থাকার কারণে একটু কাবু হয়ে গেছি,
আমি আবার সুস্থ হব ইনশাআল্লাহ, আশা করছি। কারণ 3 বছরে যা খেয়েছি, ছিলাম হাই সিকিউরিটিতে, যদিও মামলা আমার মূল্য চুরি, কিন্তু রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। একটু কষ্ট দিয়েছে বেশি আমার আর মাওলানা মামুনুল হককে। এক জায়গায় 3টা বছর এক ঘরে 24 ঘন্টা আল্লাহর ওলিরা তালাবদ্ধ রেখে দিয়েছি। সময় পেয়েছি, ওনার কাছে বহু এলেম আমি পেয়েছি। এই পড়া কোরআনে কারিম আল্লাহ আমাকে সুযোগও দিয়েছে, সময়ও দিয়েছে। এটা প্রায় 75 বারের উপরে শুধু অনুবাদ শেষ করেছি। 450 বারের উপরে কোরআনে কারিম আল্লাহ আমাকে ওই 3 বছরে এক ঘরের ভেতরে পড়িয়েছে, তাহাজ্জুদের নামাজ আর নফল নামাজ দিয়ে। এই সুযোগটা বাইরে থাকলে হয়তো জীবনও পেতাম না। কারণ এই 2.5 মাস 3 মাস বের হয়েছে, ধকল যাচ্ছে। কালকে ছিলাম বরিশালের মেহেন্দিগঞ্জ, ওখান থেকে কুষ্টিয়া, সকালে ছিল ঝিনাইদহ, এরপরে আজকে এখানে, কালকে কুমিল্লা, এরপরের দিন কক্সবাজার, এরপরের দিন আবার সাতক্ষীরা। যদিও বাকি অনুষ্ঠানগুলো আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দোয়া করছে ওই মানুষগুলোর জন্য। আমির হামজা নামটা যাদের কাছে অ্যালার্জি, এই নাম কি পাল্টিয়ে ফেলবো? নরম নাম দেব, সলিমদ্দি দিয়ে দিলাম, তাহলে আর বাধা দেবে না। প্রশাসনের কাছে গেলে এবারে এই নাম সমস্যা, এই সমস্যা, আমির হামজা নাম শুনলে ওদের ভয় লাগে, অথচ আমার শরীর চলে না, কণ্ঠের অবস্থা যা বলেন, শরীর নেই, কণ্ঠ নেই, আর 3 বছর আপনি যা খাওয়িয়েছে, মানুষ বেঁচে থাকার মতো। ভেতরে একেবারে কল কবজা সব নড়বড়ে হয়ে গেছে। আজকে তো একটু ভালো খাবার পেয়েছি আপনাদের এলাকায় এসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবার ভিক্ষা চাচ্ছি, আল্লাহ কণ্ঠটা ঘন্টা খানিকের জন্য তুমি ছেড়ে দাও। নয়তো আমি যে বিষয়ের উপরে কথা বলার জন্য বসেছি, খুব সুন্দর একটা বিষয়, আজকে সূরা কাসাস থেকে পড়েছি। এটা নতুন বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা জানেন আমি এখানে মনে হয় 18 সালে না 19 সালে এসেছিলাম, 17 সালে। এরপরে আসতে চাই, কিন্তু ব্যাকওয়ার্ড জায়গা তো, আর আমি সাঁতার জানি না, ভয় লাগে। তারপরও আসবো, সামনে আবার আসবো ইনশাআল্লাহ, পরিবেশ আসবে আমাদের অনুকূলে, আমি আবার আসবো। এখানে তিনি বসে আছেন এই বাগেরহাট সদরের ভট্ট কনকপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হাজার আলেমের উস্তাদ। আপনাদের এলাকা থেকে শুনলাম 150 ছেলে ওনার কাছে পড়ে। হাফেজ মাওলানা আহমেদ আলী হায়াতে তাজ্জিবা সিহাতে করলিয়া কামনা করছে। এখানে একটা ইট দিন তো, একটা ইট চাপা দিন, পড়ে যাচ্ছে, একেবারে রওশনের সাথে মতো হয়ে গেছে, মানে চলে না, জায়গায় একটা ইট দাও। আমি বলছি ইবাদত যেভাবে করা লাগে 1 ঘন্টা ওইভাবে ইবাদত করা যাবে তো? ইবাদতের ভেতরে তো এদিক ওদিকে তাকানো জায়েজ আছে না? মানে তাহলে গল্প করা জায়েজ হয় কি করে? যারা এই যে কানা ঘোষা করছেন, ইবাদত চলছে বলছি, ইবাদতের মতো 1 ঘন্টা নীরব থাকবেন। কোরআনের কোন শব্দ যদি বোঝার জন্য আপনি 1 ঘন্টা চেষ্টা করেন, নবীজি বলেন যদি নাও বোঝো তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনে কারীম পড়ে, কি করে? এখানে আলেম যারা আছে তাদেরকে বলছি, পড়া কোন শব্দ যদি পান, ওর ভেতরে 4টা বিষয় লুকিয়ে থাকে। কয়টা? কেউ যদি বলে যে কোনো বিষয় আমি পড়তে চাই, কমপক্ষে 4টা শর্ত তাকে মানা লাগবে। এটা তো আমি বানালাম নাকি? সূরা বাকারা 1ম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে দলিলটা আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ বলেন যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা এর হক আদায় করে পড়ে। পৃথিবীতে 850 কোটির উপরে এখন মানুষ, আমরা মাত্র 175 কোটি মুসলমান। কত? 175 কোটি মুসলমান আমরা, তারা বলতে পারি এ কিতাব আমাদের। এ কিতাব কাদের?
বুক ফুলিয়ে বলতে পারি না? সুতরাং এটা যদি আমাদের হয়, এটা পড়তে হলে যদি হক আদায় করতে হয়, কয়টা শর্ত বললাম বলেন? এক নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, আর শুদ্ধ করে পড়ার জন্য এই যে এরকম জায়গায় যাওয়া লাগবে। আমি গেছি ওনার মাদ্রাসায়, কারিয়ানা বিভাগ আছে, নুরানি বিভাগ আছে। কোরআন শুদ্ধ করে পড়তেই হবে, মাস্ট বি, নয়তো আপনি যতটুকু পড়বেন গোনা হবে। দুই নম্বরে একে বোঝার চেষ্টা চালাতে হবে। তিন নম্বরে যতটুকু বুঝবেন অতটুকুই মানবেন। যদি বলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা নাস আর ফালাক এই দুইটা সূরা আমার জীবনে বাস্তবায়ন করতে কমপক্ষে 11 বছর সময় লেগেছে। কত? 11। এই দুইটা সূরার ভেতরে আয়াত আছে কয়টা বলেন না কেন? তাহলে মুরব্বী মানুষ একা বলছে। হযরত ওমর মনে হয় পড়তে পারতেন না, তাই হ্যাঁ, আপনি আমারে পড়তে বলেন এই দুইটা সূরা, সর্বোচ্চ সময় লাগবে মাত্র 1-1.5 মিনিট। আমার লাগছে 1-1.5 মিনিট, আর ওনার লাগতো 11 বছর। কেন? উনি সে আয়াত পড়তেন, আগে দেখতেন আমার জীবনে এটা আছে কিনা। যখনই পড়েছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এখন রব কি? কোরআন শরীফে রবের অর্থ আমি পেয়েছি 19টা। কয়টা বলেন বলেন? 19টা। বিসমিল্লাহ শরীফের ভেতরে অক্ষর আছে কয়টা? 19টা। রব শব্দের ভেতরে উনি 19টা অর্থ বের করার পরে ওটা নিজের জীবনে মিলাতেন। রবের প্রথম অর্থ লালন পালনকারী। আমাদের লালন পালন করেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এটা উনি দেখতেন যে আমার আসলে লালন পালনের ভার আমি আল্লাহকে দিতে পেরেছি, নাকি আমার চাকরিকে দিয়েছি, আমার ব্যবসাকে দিয়েছি, নাকি আমার নেতাকে দিয়েছি। এইটা আগে দেখে যখন জীবনে পারফেক্ট মিলে যেত, তখন দ্বিতীয় অর্থে যেতেন। রব মানে আইনদাতা। রব মানে মানে মিলাতেন আমার 3.5 হাত বডি, আমার পরিবার, আমার সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন আছে কিনা। এভাবে একটা একটা করে 19টা মিলিয়ে যখন দেখতেন হ্যাঁ মিলছে, বলতেন মালিকিন নাস। আমরা তো এইভাবেই পড়ি নাকি? আমার কথা বোঝেন তো? আমরা কি এভাবে পড়ি? কে বলেছে? আপনি কি বোঝেন? আমি ক্লাস নিচ্ছি একটা, এটা ক্লাস চলছে না? আপনি তো ছাত্রের মতো জবাব দিতে পারলেন না। ওনার 11 বছর লেগেছে আর আমার 1.5 মিনিট লাগছে। আপনি বুঝতেছেন? এখানে কোরআন পড়ার 3 নাম্বার হক শর্ত, যতটুকু পড়বেন ওইটা অতটুকু নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন। এটা যা 96% মুসলমানের দেশে আমরা মেনে নিতে পারতাম, এই দেশটা মিনি জান্নাত হয়ে যেত। হ্যাঁ বলেন না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন পড়েছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে এতিম মিসকিনদের যে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না, এই লোকটা কিয়ামত বিশ্বাস করে না, আর কিয়ামত বিশ্বাস না করলে জাহান্নামে যাবে। এটা মানেন তো? বলেন বলেন। উনি এই আয়াতটা অবশ্যই বুঝেছেন, এই জন্য দারিদ্র্যমুক্ত সমাজের জন্য কাজ করছেন। একটি খামার একটি বাড়ি তার বাস্তব প্রকল্প। এই কথা বলে না কেন? একটি খামার একটি বাড়ির মাধ্যমে এই প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। বলেন। আর একটা কর্মসংস্থান পেয়েছে, যদিও 9-6 করেছে যারা দায়িত্বে ছিল তারা। এটা একটু আস্তে বলা দরকার, এটা জোরে বললে তো সমস্যা। এটা আমি মাইক বাদ দিয়ে তা বললে আমি আবার 3 বছর যাই, এরা তো খুব ঝামেলা। এইটা বলেই তো 3 বছর ছিলাম, নাকি আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি এই জন্যে? আপনার মেয়ের দিকে যেন তাকানো না লাগে, যেন আমার দাদা সেই 2nd ইয়ারে থাকতে আমার বিয়ে দিয়ে দিয়ে যা। লোকের মেয়ের দিকে তাকানো দরকার। আর বিয়েও দিয়েছে সেরকম একটা দেখি, আপনার মেয়ে ছাড়া 100 গুণ সুন্দর।
সুতরাং আপনার মেয়ের দিকে তাকানো লাগবে, ওই রকম চোখ আমার এখন আর নেই। আপনার মেয়ের দিকে আমি তাকিয়েছি, এই জন্য আপনি 3 বছর ছেলে রাখলেন না, বিষয়টা এটা না। আমি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাম। আল্লাহর ঘর মসজিদ 560টা বানিয়েছে, যদি সঠিকভাবে টাকাগুলো যেভাবে এসেছিল ব্যয় হতো 1000-এর উপরে মসজিদ বানানো সম্ভব হতো। বলছে না যে কাজ হয়নি, তা না, কাজ হয়েছে। 560টা মসজিদে যত মানুষ সেজদা দেবে, এই সেজদার সওয়াবগুলো আল্লাহ যেন বঙ্গবন্ধুর কবরে পৌঁছিয়ে দেয়। ও আপনাদের সাথে মনে হয় লোকটা রাগারাগি আছে, দোয়া করতে সমস্যা কি? সে দেশটা স্বাধীন করে আমাদের দিয়ে গেল, আজাদ করে দিয়ে গেল, তার জন্য দোয়া করা নিষেধ? দোয়া করছে বঙ্গবন্ধুর জন্য খোলা মন নিয়ে, মুসাফির অবস্থায়, আল্লাহ তাকে সত্যিই যেন মাফ করে দেন। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, মানুষের খোঁজ খবর রাখবেন না, আপনার কোরআন পড়া হয়নি। যতটুকু পড়বেন ওইটা আপনার জীবনে থাকা লাগবে। সত্যি কথা বলছি, যেভাবে আমরা পড়ি যতটুকু যদি মেনে নিতে পারতাম, এ দেশটা আমার মনে হয় আরো এগিয়ে যেত। কারণ পৃথিবী এগিয়ে যাওয়ার জন্য এটা আল্লাহ দিয়েছে। এটা মনে হয় আমি বানালাম না, মানে কোথায় আছে বলো? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার নাম আমি তহা বলে ডাক দিলাম। তহা কার নাম? নবীজির নাম। কার নাম? কোরআন শরীফের ভেতরে বিশেষত 7টা নাম দিয়ে নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এটা একটা। তহা, ইয়াসিন, আহমদ, মোহাম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদাসসির। আর অন্যান্য নাম আছে, বাশিরা ওয়া নাযিরা, সিরাজাম মুনিরা, মুবাশশিরা ওয়া নাযিরা, আছে অন্যান্যগুলো, কিন্তু এই 7টা বেশি। তার ভেতরে তহা, এনা কার নাম? আল্লাহ বলেন, হে নবী, আপনাকে আমি ডাক দিয়ে শুধু বসে আছি তা না, মা আনজালনা, আমি নাযিল করি নাই, আলাইকাল কুরআনা লিতাশকা, আপনার প্রতি এই কোরআন তাশকার জন্য। আপনি অপমানিত হবেন না, খেয়ে থাকবেন, পিছিয়ে থাকবেন না, আমি দিয়েছি এই কোরআন, আপনি উপরে উঠবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং এটা যদি আজ আমরা এই 15 বছরের ভেতরে সামনে রাখতে পারতাম, আমার মনে হয় দেশটা যেখানে গেছে আরো এগিয়ে যেত। কাজ হয়নি আপনি বলতে পারেন না, বহু কাজ হয়েছে, হচ্ছেও। খাওয়া দাওয়া হয়নি তা না, খাওয়া দাওয়া হয়েছে। এই খাওয়া দাওয়ার কারণে অনেকে বাইরের দেশে এখনো সেল খাটতেছে বেগম পাড়া বানানোর কারণে। কথা বুঝতেছেন? কাজ হয়েছে, তার বাস্তব চিত্র আমরা এই পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, 560টা মসজিদ, এগুলো একেবারে চোখে দেখা। সব খালি বদনাম আর বদনাম করলে হবে না, এই কাজগুলোর সুনাম করা লাগবে। পৃথিবীতে যে এই কাজ করে, আপনি যদি সুনাম না করেন, আল্লাহর শুকরিয়া আপনি আদায় করেন না। সুতরাং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, দারিদ্র্যমুক্ত সমাজ এবং দেশ গঠন করার জন্য যে ভূমিকা নিচ্ছে, এটা কোরআনে কারিমের 3 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? কোরআন যদি কেউ হক আদায় করে পড়তে চায়, যতটুকু পড়বে ততটুকু মানবে, এটা হক। 4 নাম্বার কি? 4 নাম্বারে হচ্ছে আপনি যতটুকু পড়লেন, মানলেন, নিজে হবে না, ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। এইটা করতে গেলে আমরা জাতির কাছে কালার হয়ে যাই। এই কথা বলেন না কেন? আল্লামা শফি মারা গেছে, উনি যতদিনে কোরআন পড়েছিলেন, ওনার শত্রু বাংলাদেশে ছিল না, কেউ চিনতো না ওনাকে। যতদিন বুঝেছিলেন, ওনার শত্রু ছিল না, চিনতো না। যতদিন তিনি মেনেছিলেন, শত্রু ছিল না। যেই বলেছেন আমি মানতে চাই এবং মানুষকে কোরআনের আয়াত মানাতে চাই, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, রাসূলকে যারা কষ্ট দিচ্ছে, দেবে। ইউযুনা এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বিশ্বনবীকে যারা কষ্ট দিচ্ছে, ভবিষ্যতেও দেবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব পাঠাবে আল্লাহ। কে বলছেন? উনি আয়াতটা বুঝেছিলেন, এই জন্য মানুষকে মানাতে চেয়েছেন যে রাসূলকে গালি দেওয়া, কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহর আযাব এই দেশে নেমে আসবে, এটা আমি হতে দেব না। আমি রাসূলকে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে আইন চাই।
এ কথা বলেছিলেন না? এই 13 দফার ভেতরে এটাও ছিল। তখন তার নাম পর্যন্ত পাল্টে গেছে, নাম হয়ে গেছে তেতুল হুজুর। নাম কি তেতুল হুজুর ছিল? আমরা তো ওইটাই চাচ্ছি, আমরা শুদ্ধ করে পড়বো, বসবো, এটা মানবো, আর মানুষকে আমরা মানাতে চাই। কারণ কোরআন যদি মানার পরিবেশ তৈরি হয় তাহলে পৃথিবী জান্নাত হয়ে যাবে। এই গ্যারান্টি কার? আরো জোরে বলেন। আমান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি এটা হেদায়েত মেনে নিতে পারো অনুসরণের মাধ্যমে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, চিন্তা থাকবে না, ভয়ও থাকবে না। মানুষ চিন্তা করে খাবারের, কিসের? বলেন বলেন, এই চিন্তা থাকবে না।